পরম করুণাময় সৃষ্টিকর্তাকে স্মরণ করে গোস্বামী অ্যান্ড সন্সের পক্ষ থেকে সকলে সুস্বাস্থ্য কামনা করছি। শিরোনাম থেকে বুঝেই গিয়েছেন আজ আমরা পরিকল্পিত পূর্ণাঙ্গ বেগুন চাষ পদ্ধতি নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। এই ভিডিওতে থাকছে জাত নির্বাচন, বীজতলা ও জমি তৈরি, চারা উৎপাদন এবং রোপণ সহ সার ও রোগবালাই ব্যবস্থাপনা। এই সকল বিষয়ের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওতে উল্লেখিত সঠিক পদ্ধতি অনুসরণ করলে আপনি পেতে পারেন ভালো মানের মানসম্পন্ন অধিক ফলন। বেগুন চাষ বাংলাদেশের একটি জনপ্রিয় সবজি চাষ। এটি 12 মাস চাষ করা যায়। আসুন তবে কথা না বাড়িয়ে মূল পর্বে প্রবেশ করি। Goswami and Sons আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষকের পাশে। জাত নির্বাচন। বেগুনের বিভিন্ন জাত রয়েছে। চাষের উদ্দেশ্য ও জলবায়ু অনুযায়ী জাত নির্বাচন করা গুরুত্বপূর্ণ। শীতকালীন জাত: ইসলামপুরি, খটখটিয়া, তাল বেগুন, কেজি বেগুন। বর্ষাকালীন 12 মাসি জাত: সিংনাথ, ডিম বেগুন, মুক্তকেশী, বিজয় অন্যতম। বীজতলা তৈরি। পলিমাটি বেগুন চাষের জন্য আদর্শ, তবে দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে ভালো চাষ হয়। বেগুনের চারা প্রথমে বীজতলায় তৈরি করে মূল জমিতে রোপণ করতে হয়। বীজতলা তৈরিতে লক্ষণীয় বিষয়, রোগমুক্ত সুস্থ সবল চারা মানেই সুস্থ সবল গাছ। এজন্য রোগমুক্ত চারা পেতে বীজতলায় মাটি শোধন করে নিতে হবে। উক্ত স্থানে সূর্যের আলো ও বাতাস চলাচলের সুব্যবস্থা থাকতে হবে। বীজতলার কাছাকাছি সেচ ব্যবস্থা থাকলে ভালো। বীজতলায় যাতে পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। চারা উৎপাদন। বেগুন চাষের জন্য চারা উৎপাদন একটি গুরুত্বপূর্ণ কাজ। শীতকালীন চাষের জন্য শ্রাবণ মাসের মাঝামাঝি থেকে আশ্বিন, ইংরেজি মাসের আগস্টের শেষ থেকে মধ্য অক্টোবর এবং বর্ষাকালীন চাষের জন্য চৈত্র অর্থাৎ মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে মধ্য এপ্রিল পর্যন্ত বীজ বপন করা যায়। বালি, ভার্মিকম্পোস্ট ও মাটি সমপরিমাণে মিশিয়ে বীজতলা তৈরি করে বীজ বপন করতে হবে। গাছ গজানোর 8 থেকে 10 দিন পর চারা তুলে দ্বিতীয় বীজতলায় রোপণ করতে হবে। এতে চারা সুগঠিত হবে। অথবা প্রতিষ্ঠিত সুনাম সম্পন্ন নার্সারি থেকে পছন্দসই জাতের সুস্থ সবল চারা সংগ্রহ করা যেতে পারে। এতে আর্থিক ব্যয় বেশি হলেও সময় ও শ্রম সাশ্রয় হবে। জমি তৈরি ও চারা রোপণ। বেগুন বেশ কয়েক মাস মাঠে থাকে, তাই ভালো ফলন পেতে জমি গভীর করে 4 থেকে 5 বার চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে মই দিয়ে সমান করে উত্তর থেকে দক্ষিণ দিকে 1 থেকে 1.5 মিটার বা 3 থেকে 5 ফুট চওড়া, 6 থেকে 8 সেন্টিমিটার বা 2 থেকে 3 ইঞ্চি উঁচু করে বেড তৈরি করতে হবে। প্রতি বেডের মাঝে চলাফেরার জন্য 20 থেকে 30 ইঞ্চি বা 1.5 থেকে 2.5 ফুট জায়গা ফাঁকা রেখে উক্ত স্থানের মাটি তুলে নালা তৈরি করলে সেচ, পানি নিষ্কাশন সহ পরিচর্যা ও ফল সংগ্রহ সহজ হবে। বেড তৈরি শেষে মালচিং পেপার দিয়ে মালচিং করে দিলে আগাছা রোগবালাই কমিয়ে উৎপাদন ব্যয় কমিয়ে দেবে। 75 সেন্টিমিটার বা 29.6 ইঞ্চি দূরত্বে সারি করে 60 সেন্টিমিটার বা 23.6 ইঞ্চি দূরে দূরে চারা রোপণের জন্য মাদা তৈরি করে নিতে হবে। বেগুনের জাত ও গাছের আকার ভেদে 10 থেকে 15 সেন্টিমিটার বা 3.9 থেকে 5.9 ইঞ্চি কম বেশি করা যেতে পারে। 35 থেকে 45 দিন বয়সের 5 থেকে 6টি পাতা ও 15 সেন্টিমিটার বা 5.9 ইঞ্চি লম্বা রোপণের উপযুক্ত চারা তৈরিকৃত মাদায় রোপণ করতে হবে। সার ব্যবস্থাপনা। অভিজ্ঞ নিয়মিত বেগুন চাষি ভাই ও কৃষি কর্মকর্তাদের মতে বেগুন গাছ মাটি থেকে প্রচুর পরিমাণ খাদ্য উপাদান শোষণ করে। তাই সন্তোষজনক মানসম্পন্ন বাম্পার ফলন পেতে সুষম সার প্রয়োগের অন্য কোনো বিকল্প নেই। তারা 4টি ধাপে সার প্রয়োগের পরামর্শ দিয়েছেন। প্রথম ধাপ, জমি তৈরি শেষ চাষে ভার্মিকম্পোস্ট 3.5 কেজি,
টিএসপি 202 গ্রাম, এমওপি 202 গ্রাম, জিপসাম 400 গ্রাম, জিঙ্ক 40 গ্রাম, ব্রোন 50 গ্রাম হারে প্রয়োগ করুন। দ্বিতীয় ধাপ, চারা রোপণের 10 থেকে 15 দিন পর। তৃতীয় ধাপ, ফল ধরা শুরু হলে। চতুর্থ ও শেষ ধাপ, ফল তোলার মাঝামাঝি সময়ে। প্রতি ধাপে ভার্মিকম্পোস্ট 500 গ্রাম, ইউরিয়া 333 গ্রাম, এমওপি 166 গ্রাম হারে প্রয়োগ করতে হবে। রোগবালাই লক্ষণ ও প্রতিকার। বেগুনের ছত্রাকজনিত ঢলে পড়া রোগ। লক্ষণ: আক্রান্ত গাছের পাতা হলুদ হয়ে গাছের এক প্রান্ত ঢলে পড়ে এবং ধীরে ধীরে পুরো গাছ ঢলে পড়ে শুকিয়ে যায়। কখনো কখনো কিছু ডাল শুকিয়ে যায়, কিছু ডাল ভালো থাকে। সমন্বিত দমন ব্যবস্থা। শস্য পর্যায়ে অনুসরণ করা। আক্রান্ত গাছ তুলে গর্তে পুঁতে বা পুড়িয়ে ফেলা। ট্রাইকোডার্মা বা হার্জেনিয়াম মিশিয়ে 15 থেকে 20 মিনিট চারা শোধন করা। চাষের পূর্বে জমিতে প্রতি শতকে 1 থেকে 2 কেজি ডোলোচুন বা পাথুরে চুন ব্যবহার করা। আক্রান্ত বেশি হলে কপার অক্সিক্লোরাইড গ্রুপের বায়ারের কুপ্রোভিট বা প্যাট্রোকম এর চ্যাম্পিয়ন কোম্পানির নির্দেশিত মাত্রায় প্রয়োগ করতে হবে, অথবা বর্দ মিক্সচার ব্যবহার করতে হবে। বর্দ মিক্সচার প্রস্তুত প্রণালী: 100 গ্রাম পাথুরে চুন 5 লিটার পানিতে ও 100 গ্রাম তুতে 5 লিটার পানিতে আলাদা আলাদা মিশ্রিত করে একটি পাত্রে ঢেলে ভালো করে মিশিয়ে গাছে স্প্রে করুন। তবেই বেগুনের ছত্রাকজনিত ঢলে পড়া রোগ থেকে পরিত্রাণ মিলবে। বেগুনের ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগ। লক্ষণ: গাছের যে কোনো বয়সে এ রোগ হতে পারে। হঠাৎ করেই গাছ ঢলে পড়ে। আক্রান্ত গাছ সকালে সুস্থ আর বিকালে ঢলে পড়ে। 2 থেকে 3 দিন পর গাছ ধীরে ধীরে শুকিয়ে যায়। উচ্চ তাপমাত্রা ও অধিক আর্দ্রতা এ রোগের সহায়ক। প্রাথমিক অবস্থায় গাছের শিকড় আক্রান্ত হয়, ফলে পানি চলাচলে বাধার সৃষ্টি করে গাছের নিচের পাতার শিরা ঝলসিয়ে দেয়। সমন্বিত দমন ব্যবস্থা। জমি তৈরির সময় শেষ চাষে প্রতি শতকে 80 গ্রাম হারে ব্লিচিং পাউডার অথবা কার্বোফুরান ছিটিয়ে দিতে হবে, অথবা কার্বোফুরান 5 গ্রাম হারে গাছের গোড়ায় দিলে রোগ কমে যাবে। আক্রান্ত বেশি হলে গাছের গোড়ায় বর্দ মিক্সচার অথবা কুপ্রোভিট কোম্পানির নির্দেশিত মাত্রায় ব্যবহার করলে পরিত্রাণ মিলবে। বেগুনের পাতা ও ফলের দাগ রোগ। এটি ছত্রাকজনিত রোগ। লক্ষণ: আক্রান্ত পাতা বাদামি রঙের দাগ হয়। দাগগুলো ক্রমেই সব পাতায় ছড়িয়ে পড়ে, পরবর্তীতে পাতাসহ ফল ঝরে পড়ে। সমন্বিত দমন ব্যবস্থা। আক্রান্ত পাতা, ডাল, কাণ্ড পুড়িয়ে ফেলতে হবে। প্রতিরোধ ব্যবস্থা হিসেবে রোগমুক্ত বীজ ব্যবহার করা, বীজ শোধন করে বপন করা। আক্রমণ বেশি হলে কার্বোডাজিম গ্রুপের অটোক্রাফট কেয়ারের রোবোরাল অথবা অটোস্টিন কোম্পানির নির্দেশিত মাত্রায় স্প্রে করলে পরিত্রাণ মিলবে। বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা। শীতকালের চেয়ে গ্রীষ্মকালে এ পোকার আক্রমণ বেশি হয়ে থাকে। লক্ষণ: চারা রোপণের 4 থেকে 5 সপ্তাহের মধ্যে এ পোকার আক্রমণ শুরু হয়, তবে ফুল আসা শুরু হলে আক্রমণের মাত্রা বেড়ে যায়। প্রাথমিক লক্ষণ: জমিতে সদ্য নেতিয়ে পড়া ডগা চোখে পড়বে। ফল আসার পূর্বে এ পোকার কীড়া ডগায় আক্রমণ করে খেতে থাকে এবং ফল আসার পর ফলে আক্রমণ করে। কীড়া পূর্ণতা প্রাপ্তির জন্য পুঁতলিতে পরিণত হবার লক্ষ্যে ফল থেকে সুড়ঙ্গ তৈরি করে মাটিতে নেমে আসে। এর দরুন বেগুনে স্পট পরিলক্ষিত হয়। সমন্বিত দমন ব্যবস্থা। সপ্তাহে অন্তত একবার পোকা আক্রান্ত ডগা ও ফল বাছাই করে বিনষ্ট করতে হবে। রোপণের 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে। আক্রমণের মাত্রা বেশি হলে জৈব বালাইনাশক স্পোনোসেট গ্রুপের অটোক্রাফট কেয়ারের ট্রেসার গাছের ফুল আসার সময় 2 সপ্তাহ অন্তর অন্তর 3 থেকে 4 বার কোম্পানির নির্দেশিত মাত্রায় স্প্রে করতে হবে। অতিমাত্রায় আক্রমণ ঘটলে কার্টপ গ্রুপের ম্যাকডোনাল্ডের সানটপ অথবা সাইফারমেথিন গ্রুপের BASF এর রিপকার্ড, অ্যাথারটন ইমব্রুসের ফেনকার্ড কোম্পানির নির্দেশিত মাত্রায় 10 থেকে 12 দিন পর পর 4 থেকে 5 বার স্প্রে করতে হবে। বেগুনের ভাইরাসজনিত মোজাইক রোগ। লক্ষণ:
এ রোগের প্রধান লক্ষণীয় বিষয় গাছের পাতায় হলুদ ও গাঢ় সবুজ ছোপ ছোপ মোজাইক করা দাগ পরিলক্ষিত হওয়া সহ পাতা কুঁকড়ে যায়। সমন্বিত দমন ব্যবস্থা: আক্রান্ত পাতা তুলে প্রয়োজনে ডালসহ পাতা কেটে তা বিনষ্ট করতে হবে। জাপ পোকা এ রোগের বাহক হওয়ায় এদের দমনের জন্য ইমিটাক্লোপিড গ্রুপের অটোক্রাপ কেয়ারের ইমিটাপ, এসিআইয়ের টিডো, বায়ারের কনফিডর এদের যে কোনো একটি কোম্পানির নির্দেশিত মাত্রায় প্রয়োগ করলে মোজাইক রোগ থেকে মুক্তি মিলবে। সেচ ও নিষ্কাশন: শীতকালীন ও আগাম লাগানো বর্ষাকালীন ফসলের জন্য বেগুনে প্রচুর পানির প্রয়োজন হয়। বেলে মাটিতে 10 থেকে 15 দিন পর পর সেচ দেওয়া প্রয়োজন হতে পারে। বর্ষাকালীন ও 12 মাসি বেগুনের ক্ষেত্রে জল নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। চারা রোপণের 3 থেকে 4 দিন পর্যন্ত হালকা সেচ এবং পরবর্তীতে প্রতি কিস্তি সার দেবার পর পরিমিত সেচ দিতে হবে। বেডের দুপাশে নালা দিয়ে জমিতে সেচ দেওয়া সুবিধাজনক। পানি বেশি সময় ধরে রাখা যাবে না। গাছের গোড়া পর্যন্ত মাটি ভিজে গেলে নালার পানি ছেড়ে দিতে হবে। প্রতি সেচের পর মাটির উপরিভাগের চটা ভেঙে দিয়ে বাতাস চলাচলের পথ নিশ্চিত করতে হবে। চাষের সময় পরিচর্যা: চারা রোপণ থেকে ফল সংগ্রহ পর্যন্ত জমি পর্যবেক্ষণে রাখতে হবে। গাছের দ্রুত বৃদ্ধির জন্য মাঝে মাঝে গাছের গোড়ার মাটি আলগা করে দিতে হবে। মালচিং পদ্ধতি ব্যবহার অথবা প্রতিনিয়ত আগাছা দমন করে যেতে হবে। বয়স্ক গাছে ফল উৎপাদন কমে গেলে গাছের কাণ্ড গোড়ার দিক থেকে 20 সেন্টিমিটার বা 7.8 ইঞ্চি রেখে গাছের বাকি অংশ কেটে দিয়ে সার ও সেচ দিলে দ্রুত শাখা প্রশাখা বেরিয়ে পুনরায় ফল দেওয়া শুরু করবে। বেগুন সংগ্রহ: খাবার উপযোগী বেগুন ক্ষেত থেকে তোলার সময় সাবধানে সংগ্রহ করতে হবে। লক্ষ্য রাখতে হবে গাছ আঘাত পেয়ে ক্ষত সৃষ্টি না হয়। গাছ থেকে তোলা বেগুন মাটিতে না রেখে খড়ের উপর রাখুন। লক্ষ্য রাখুন বেগুনে আঘাত না লাগে। আঘাতপ্রাপ্ত বেগুনের বাজার মূল্য কমে গিয়ে আপনি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আধুনিক কৃষি সম্প্রসারণে আমরা আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব। আপনিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে লাইক, শেয়ার, কমেন্ট করে আধুনিক কৃষি সম্প্রসারণে আমাদের পাশে থাকবেন আশা করছি। ধন্যবাদ।